তিনি ছিলেন নির্মম রক্তপিপাসু এক রাজা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে তিনি বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি 1171 সন্তানের জনক। তার স্ত্রী ছিলেন 4 জন এবং উপপত্নী 500 জন। বলছি মরক্কো শাসক মৌলি ইসমাইলের কথা। ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ছিলেন তিনি। ইউরোপীয়রা তার নির্মমতার কারণে নাম দিয়েছিলেন ব্লাডি ব্লু কিং বা ব্লাড থার্স। মরক্কোতে তিনি ওরিয়র কিং হিসেবে পরিচিত ছিলেন, যার কাজ ছিল রাজ্যের অন্যায় অত্যাচার দমন না করে বরং সেগুলোতে উৎসাহ দেওয়া। তার শাসনকালে বহু মানুষের প্রাণ গিয়েছে যুদ্ধ বিগ্রহতে। 1645 সালে মরক্কোর সিজল মাসায় জন্মগ্রহণ করেন ইসমাইল। তিনি আলাউইট রাজবংশের দ্বিতীয় শাসক ছিলেন। বর্তমানেও মরক্কো শাসিত হয় রাজবংশধারা। 15 ভাইয়ের মধ্যে সপ্তম ছিলেন ইসমাইল। তিনি 1667 থেকে 1672 সাল পর্যন্ত মরক্কোর ফেজের কিংডম গভর্নর ছিলেন। তার শাসক ছিলেন তার সৎ ভাই আল রশিদ। তিনি খুবই চতুর এবং হিংস্র ছিলেন। রাজ্য শাসনের নেশা তার রক্তে বইছিল। এই কারণে সব ধরনের কৌশল অবলম্বন করে আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন ক্ষমতা হাতের মুঠোয় নিতে। ইসমাইল সিংহাসনের আহরণ করেন তার সৎ ভাই আল রশিদের মৃত্যুর পর। এরপর ইসমাইল শুরু করেন নিজের রাজত্ব। তার শাসনকাল 55 বছর ধরে চলছিল। মরক্কোর আর কোনো সুলতান বা রাজা এত দীর্ঘদিন ক্ষমতায় উসীন ছিলেন না। ইসমাইল রাজ্য শাসন করা শুরু করেন 26 বছর বয়স থেকে। তখন তার দেশ বিভিন্ন উপজাতির মধ্যে যুদ্ধ, অন্তঃকোন্দল ও রাজত্বের দখল সংক্রান্ত প্রতিকূলতায় জর্জরিত ছিল। তার শাসনকাল ছিল 1672 থেকে 1727 সাল পর্যন্ত। মানুষের রক্ত ঝরাতে তিনি পছন্দ করতেন। মানুষ হত্যা করা তার কাছে ছিল খেলার মতো। ইসমাইল খুবই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। তার অঞ্চলকে সীমাবদ্ধ করার জন্য প্রতিষ্ঠিত করেন ব্ল্যাক গার্ড বাহিনী, যেখানে ছিল আফ্রিকান কালো দাস বাহিনী, যা আবিদ আল বুখারি বা বুখারির দাস নামে পরিচিত। এই সৈন্যবাহিনী দিয়ে তিনি সব ধরনের কাজ করতেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে মৌলি ইসমাইল 1171 জন সন্তানের জন্মদাতা, যা রেকর্ড করা ইতিহাসের সর্বোচ্চ বংশধর। ফরাসি কূটনীতিক এবং গবেষক ডোমিনিক বুসনর জানিয়েছেন, সুলতানের 4 স্ত্রী ও 500 জন উপপত্নীর মোট 1171 জন সন্তান ছিল। ইসমাইল তার 82 বছর জীবনকালে 55 বছর রাজ্য শাসন করেছেন। সুলতানের হাজার সন্তান নিয়ে ইতিহাসবিদ ও গবেষকরা নানা বিষয় খুঁজে বের করেছেন। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তথ্য অনুসারে সর্বাধিক সন্তান জন্ম দেওয়ার জন্য সুলতান প্রতিদিন গড়ে 0.83 থেকে 1.43 বার যৌন মিলন করতেন। গবেষকদের মতে এই কাজের জন্য তার হেরেমে 65 থেকে 110 জন নারী ছিল। বাকি উপপত্নীদেরকে তিনি বিভিন্ন যুদ্ধের পর ধরে আনেন। বেশিরভাগই তার হেরেমে এবং মরক্কোতে দাসের কাজ করত। রক্তপিপাসু হলেও ইসমাইলের শাসনকালকে স্বর্ণযুগ হিসাবে বিবেচিত হয়। তার শাসনকালের শেষের দিকে অবশ্য রাজ্যে শান্তি ফিরে এসেছিল। তিনি দেশকে একীভূত করেছিলেন, রাজ্য প্রসারিত করেছিলেন এবং চারপাশে অসাধারণ সব নির্মাণ কাজ করেছিলেন। তিনি মেকেনেস নামের যে রাজধানী শহরটি তৈরি করেন, মাত্রাতিরিক্ত অপচয় করতেন এ রাজা। এই কারণে মরক্কোর ভার্সাইলি বলে অভিহিত করা হতো তাকে। এই শহর তৈরিতে ব্যবহৃত কিছু পাথর প্রাচীন রোমান ধ্বংসাবশেষ থেকে লুট করে আনা হয়েছিল।